আরেকবার বলো, অন্য কেউ বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রেইনবো, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই আঁকড়ে দেখো না, সবাইকে দিতে পারবো না। একজন বেঁচে থাকার জন্য শাঁখায় সিঁদুর পরে, যে শাঁখায় সিঁদুর লাগালে বিশ্বাস করে যার স্বামী বাঁচবে, সেই যে বিল্ড আপটা, এই যে জার্নিটা, শুধুমাত্র একটা বছর চলেনি এই সিরিয়ালটা, বছরের বেশিরভাগ সময় এবং এখনো টপ করছে। কানের দুল খুলে পড়ে গেল, মানে উত্তেজনার ঠেলায় ও এরকম হয়, তো টিআরপি না পড়লেই হলো। এক বছর এটা হ্যাজ বিন আ গ্রেট জার্নি, খুব সবাই মিলে প্রচুর খাটাখাটনি করেছে এবং শোটা দেখলেই বুঝতে হবে অনেক বেশি আউটডোর আমাদের শোটাতে। অনেক প্রথম আমার শুরুই আউটডোর থেকে। যদি তুই বলে দিস তাহলে আমি কি বলবো? ও সরি না মানে আমি এই মানে এই বন্ধুত্ব ব্যাপার ডায়লগ খেয়ে নেয়, মানে দিস ইজ নট ডায়লগ। এটা আমার প্রথম লাইফের ফার্স্ট মেগা সিরিয়াল, তো এটাকে আমি আলাদা করে এক্সপ্লেন করতে পারবো না। থ্যাংক ইউ আমাদের সাথে 1 বছর থাকার জন্য, চাইবো আরও 1 বছর আমাদের সাথে সবাই থাকো। 1.5 বছর আমরা টেলিকাস্ট শুরু হয়েছিল, তার 1 মাস আগে আমাদের শুটিং শুরু হয়েছিল, সেদিন থেকে আমরা সবাইকে মানে প্রথম চিনেছি আর কি, প্রত্যেককে। তো সেখান থেকে 1 বছর পর অনেক মানে 1 বছর পর প্রচুর অনেকটা চেনা হয়ে গেছে, অনেকটা কার। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে মায়ের সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আজকে কোথায় দাঁড়িয়ে আছি দেখাবো সব কিছু আপনাদেরকে। তার আগে বলি, আজকে ফেরারি মনের 1 বছর হলো, আর সেই কারণেই আমরা এখানে আছি। তাহলে চলুন আর অপেক্ষা না করে আজকের এই সেলিব্রেশন পর্বটি দেখা যাক। আর ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি টলিস্কোপকে। শেষ হয়েও হলো না শেষ, মানে পুজো শেষ হলো তোমাদের এখানে, এখনো মা দুর্গার শেষ হয়নি, এখনো চলবে 2-3 দিন পুজোর শুটিং। তো দর্শকদের প্রথমেই শুভ বিজয়া। শুভ বিজয়া। এই যে আজকে আমরা খুব সুন্দর করে সেজে রয়েছি। কি পায়ে লেগেছে নাকি? সত্যি পায়ে লেগেছে। আমি আউটডোরে শ্যুট করছিলাম, আউটডোর শ্যুট করতে গিয়ে কাদায় পড়ে গিয়ে লিগামেন্টে প্রচণ্ডভাবে একটা চোট হয় এবং সেটার জন্যই অনেকটা দিন এক্সটেন্ড করে যায়। বাট খুব শিগগির আমি উঠছি, বাউন্স ব্যাক করছি। অগ্নিকে কখনো তো আর ধরে রাখা যায় না, উঠতে তো হবেই, তাই তো? বসেও আগুন, সারাক্ষণই আগুন। আচ্ছা, যেই কারণে আমরা আজকে এখানে এসেছি সেই পর্বে, মানে মূল পর্বে ফিরি, যে দেখতে দেখতে 1 বছর। কি বলবে, মানে কি মনে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে? কি মনে হচ্ছে আমি এক্সপ্রেস করতে পারবো না, কি বলবো, বুঝতে নিজেও পারছি না। খুব হ্যাপি, ওভারওয়েলমড, এক্সাইটেড, অফকোর্স ইমোশনাল। এভিটা দেখার পর থেকে এত দিন ধরে না, আমি রিয়েলি জানতাম না। আমি জানতাম আমাদের একটা পারফরমেন্স আছে, সেইটুকু জানানো হয়েছে, বাট এভিটা একটা সারপ্রাইজ ছিল। আর এভিতে এই যে শুরুর দিন থেকে পুরো জার্নিটা দেখেছি, কত কিছু যে মানে আবার সেই নস্টালজিক একটা জায়গায় চলে গেছি, কত কিছু মনে পড়েছে, অ্যান্ড উই অল গট ইমোশনাল। সো
সত্যি খুবই ভালো লাগছে, আজকে দর্শকরা ছাড়া এটা পসিবল হতো না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার কি মনে হচ্ছে মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা বছরের জার্নি মানে একটা মাইলস্টোন, তো কি বলবে মানে কি বলতে চাও? অফকোর্স মাইলস্টোন, কারণ আমরা এই মুহূর্তে গত বছর এরকম একটা দিনে আমরা শুটিং শুরু করেছিলাম, আজকে এরকম একটা দিন 1 বছর কমপ্লিট করতে পেরেছি। চোখের নিমেষের মধ্যে কেটে গেছে, আমরা বুঝতেই পারিনি, পলক ফেলতেই কেটে গেছে যেন মনে হচ্ছে। রাদার বলা ভালো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি, কারণ এই বুঝতে না দেওয়ার পেছনে যাদের হাত রয়েছে, যাদের মানে যারা একমাত্র কারণ সেটা হচ্ছে দর্শকরা সত্যি এত ভালোবেসেছে, এত আশীর্বাদ করেছে, সাপোর্ট করেছে, পাশে থেকেছে, মানে ইটস আনবিলিভেবল মানে এটা ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, কিন্তু তবুও ধন্যবাদ জানাবো। আর ফেরারি মনের পুরো পরিবার শুধুমাত্র গড়ে উঠেছে প্রত্যেকের প্যাশন, প্রত্যেকের হার্ডওয়ার্ক, প্রত্যেকের এত পরিশ্রমের মানে কোনো বালাই নেই এখানে। আর আমরা এভিটা দেখে ওর কথা যদি ধরেই বলি, যদি না ইমোশনাল হচ্ছি না আমি, অ্যাকচুয়ালি জিভ শুকিয়ে যাচ্ছে, আমার গলা শুকোচ্ছে প্রচণ্ডভাবে, কারণ সেই বিকেল 4-5 থেকে বকছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে না, ঠিক আছে দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে, সেখানে আমরা থকি না, কোনো চাপ নেই, অসুবিধে নেই, বাট এটা খুব সিরিয়াস কথা যে হি ইজ গেটিং ইমোশনাল, ও বলছে না বাট ঠিক আছে, কারণ ইমোশনাল হওয়ার একটা জায়গা কারণ রয়েছে, অনেক কটা কারণ রয়েছে। কারণ অগ্নি তুলসী, শুধুমাত্র অগ্নি তুলসী নয়, এখানে প্রত্যেকটা চরিত্রকে দর্শকরা এত ভালোবেসে, এত আইকনিক করেছে। অগ্নির বন্ধুরা, তুলসীর বন্ধুরা, তারাও এত সমান পরিমাণে দর্শকদের কাছে পরিচিত লাভ করেছে। সো এটা সত্যি আমাদের কাছে পাওনা, আমরা পাওনা। 1 বছর জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে ফেরারি মন একটা ফেস্টিভ্যাল লাইক, যে আজকে দাঁড়িয়ে এখানে এতগুলো মানুষ একসাথে আমরা মানে আনন্দ করতে পারছি, উৎসব করতে পারছি, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে, যেখানে 5 মাসের ধারাবাহিক বন্ধ হয়ে যায়, 6 মাসের ধারাবাহিক বন্ধ হয়ে যায়, সেখানে আমরা 1 বছরে সেলিব্রেট করতে পারছি। ইটস আ বিগ থিং ফর আস, সিরিয়াসলি। কে বেশি ইমোশনাল, কে বেশি? হ্যাঁ সিরিয়াসলি। দেখতে ওই নারকলের মতো, বাইরেটা খুব শক্ত, ভেতরে হি ইজ ভেরি সফট, ভেরি কাইন্ড হার্টেড, ভেরি ইমোশনাল। স্টোরিটা আমরা যে দর্শকরাও দেখে, পুরো একটা লাভ স্টোরি একদম, মানে পেয়েও পাচ্ছ না, বিয়ে হচ্ছে না, এই যে এত কতবার সিঁদুর পড়লো, মানে কপালে সিঁদুর কত। আমরা ছোটবেলায় ছবিতে তো দেখেছি, সেটাই তো দেখি আমরা, এই যে পেয়ে পায় না, এই যে প্রেমের সংজ্ঞা, এই যে প্রেম, এই যে পাগলপন, এই যে নেশা, এই যে একে অপরের প্রতি ওই প্যাশন ব্যাপারটা, কিন্তু সচ্ছাই আছে তার মধ্যে, অনেস্টি আছে তার মধ্যে, মানে সততা আছে তার মধ্যে। দুজনকে একটা সময় সহ্য করতে পারতো না, একটা সময় দুজনের মৃত্যু কামনা করতো, সেটা দেখলেই যেন খুশি হয়। সেখানে এখন একজন বেঁচে থাকার জন্য শাঁখায় সিঁদুর পরে, যে শাঁখায় সিঁদুর লাগালে বিশ্বাস করে তার স্বামী বাঁচবে, সেই যে বিল্ড আপটা, এই যে জার্নিটা, না এটা একেবারেই সত্যি। কারণ আমাদের আমরা প্রত্যেকেই আমরা জানি, আমরা বাঙালি না সংসারী না, কারণ আমি যেহেতু আমরা শিখেছি, আমরা দেখেছি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা দেখেছি সেটা, যে আমার মায়েরা শাঁখায় সিঁদুর পরে, তো সেইটা কেন পরে, সেইটা তো কারণ এখনকার দিনে অগ্নি তুলসী থেকে আমার দুজন অনেক কিছু শিখেছি, কারণ এই ছোটো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ব্রেকআপ হয়ে যায়, মানুষ পালিয়ে যায়, কষ্ট সহ্য করতে পারে না। সেইখানে এরকম একটা টিনেজার, দুটো ইয়াং ছেলে মেয়ে নিজেদের প্রেমের জন্য কী করছে, কত কিছু করছে, এই ধারাবাহিকটার মধ্যে দেখানো হচ্ছে, এবং সেটা সত্যি অনেক কিছু শেখার, তো সেটাই ভালো। প্রেম যেরকম ঠুনকো প্রেম, আমরা বলতেই কোনো দ্বিধা নেই আমাদেরই, কিন্তু সেখানে এই যে একটা ইয়াং জেনারেশনের প্রেম, সেটা বিয়েতে পরিণত, নিজেদের সংসার, তার মাঝখানে এত মিসআন্ডারস্ট্যান্ডিংস, এত থার্ড পার্সন এন্ট্রি নিচ্ছে, বাট স্টিল একে অপরকে বুঝিয়ে। এক সময় তুলসী অগ্নিকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, এখন অগ্নি তুলসীকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, বাট স্টিল হাতটা ছাড়ছে না, কোথাও গিয়ে ভালোবাসাটা রয়ে যাচ্ছে। যখন তুলসী বিপদে পড়ছে, অগ্নি এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা টিনেজ যারা ইয়াংস্টার্সরা, যারা আমাদের সিরিয়াল না বললে নয়, সেটা হচ্ছে যে আমার পাশে বসে রয়েছে এই মুহূর্তে, সিরিয়াসলি ওর থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক নলেজ জ্ঞান গ্যাদার করেছি। হ্যাঁ, বলা যায়, এবং সেটা টেকনিক্যাল দিক শিখেছি, আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে নাচ শিখিয়েছে, আমাকে তাল সেন্স অনেক শিখিয়েছে, আমাকে ডিসিপ্লিন আরও কী করে থাকতে হয়, আরও কী করে সংযম থাকতে হয় শিখিয়েছে। আমি শিখেছি, আমি শিখছিও। আমি তো অ্যাজ এ কো আর্টিস্ট আমি ওকে যতটা না ভালোবাসি, ওকে অনেক বেশি রেসপেক্ট করি, এবং ওর জন্য, এবং ও যেখানেই যাক, শি ডিজার্ভস অল দ্য লাভ, শি ডিজার্ভস অল দ্য অ্যাটেনশন। বলতে এই যে বললো যে তোমার কাছে এত কিছু শিখেছে, তুমি কি শিখে? সেটা আমিও সেটাই বলতে যাচ্ছিলাম, ও যেমন শিখেছে আমিও ঠিক সেরকমই ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। অফকোর্স ওর কাছ থেকে ইমোশন খুব শেখা যায়, যেটা আমি বললাম,
ওকে দেখলে মনে হয় না ও ইমোশনাল, বাট হি ইজ ভেরি ইমোশনাল, হি আন্ডারস্ট্যান্ডস দ্য ডেপথ অফ এভরি ইমোশন। তো সেইটা ওর থেকে শেখার, তার সঙ্গে সঙ্গে কী করে কাম থাকতে হয়, কী করে খুব পজিটিভ মাইন্ডেড থাকতে হয়। আমি খুব মানে খুব ওভার থিঙ্কিংয়ের একটা রোগ আছে আমার, তো সেই জায়গায় কীভাবে কাম থাকতে হয়, কীভাবে পজিটিভ থাকতে হয়, রোজ সকালে উঠে নিজেকে সেইভাবে এনার্জাইজ করা, এটা ওর থেকে শিখে। সেই প্যাশনটা, অফকোর্স উই অল আর প্যাশনেট, বাট পাগলপানটা কোথাও গিয়ে ওর মধ্যে আছে, তো সেইটা ওর কাছ থেকে শেখার। বোঝা যাচ্ছে। আর বেশিক্ষণ আটকাবো না অবশ্যই, কিন্তু আজকে কি কি স্পেশাল মেনু কিছু সেইটা শুনি। আজকে এখানে স্পেশাল মেনু কি কি এখনো আমাদের দেখার সুযোগ হয়নি। সবাই স্পেশাল মেনু, স্পেশাল লাঞ্চ আজকে হয়নি, কারণ লাঞ্চের সময় ছিল না, আজকে শুটিংটা কমপ্লিট করতে হতো আমাদেরকে, কারণ যেহেতু বিজয়া দশমী। এন্ড তারপরে সবকিছুর একটা প্রিপারেশন, অর্গানাইজ করা, নাচটা আমাদের সকলের করেছি, হয়তো আমাদের 2-1 দিনের মধ্যেই হবে, মানে জমিয়ে হবে। সামনে আলোর উৎসব, আলোর উৎসবে কি প্ল্যান আছে? আলোর উৎসবে একটাই প্ল্যান, কাজ করব, যদি ছুটি পাই অফকোর্স ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করব, মজা করব সকলের মতোই আমরা। আর তুমি? একদমই রেস্টে থাকবো, কারণ আমরা এত হয়ে যায় কাজ, বাট ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। এটাই করতে এসেছি, এটাই করতে চেয়েছি, সেটা অসুবিধে নেই। বাট ওই পুজোটা একটু বাড়িতে কাটাবো, একার মতো কাটাবো, কারণ আমার তো ফ্যামিলির সাথে যাওয়া পসিবল হবে না, একদিনের ছুটি থাকবে, মেদিনীপুর আমি যেতে পারবো না, তো এখানেই কাটাবো বন্ধুদের সাথে। আর কিছুই না, আর ভালোবাসা দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমাদের থেকেও অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। প্রত্যেকদিন 6:30টার সময় কালার্স বাংলায় ফেরারি মন দেখতে হবে। এই মানুষটা প্রথমেই বলে দিচ্ছে, দেখিয়ে তোমাকে আমার এখনো ভয়ই লাগে। শুভ বিজয়া কেমন আছে? শুভ বিজয়া, আপনাদের শুভ বিজয়া, ভালো থাকবেন। দেখতে দেখতে একটা বছর, কি বলবে? খুব ভালো লাগে। একটা বছর, শুধুমাত্র একটা বছর চলেনি এই সিরিয়ালটা, বছরের বেশিরভাগ সময়, এবং এখনও টপ করছে। সো যে কটা সিরিয়াল হয় তাদের মধ্যে আমাদের সিরিয়ালটা বেস্ট হচ্ছে, এটা তার প্রমাণ। আর দর্শকদের ভালোবাসা, বাইরে গেলে যখন কেউ বলে আমাকে আমার ক্যারেক্টারের নাম ধরে ডাকে এবং আমায় গালাগালি করে, আমার খুব ভালো লাগে, কারণ আমি তো গালাগালি করার মতনই জিনিসপত্র করি এখানে। আর চরিত্রটা আমার ভালো লাগে, কারণ শুধুমাত্র নেগেটিভ চরিত্র না, এর মধ্যে একটা অদ্ভুত কমেডির টাচ আছে। একটা ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে একটা লোক কীরকমভাবে তার পথ চলে, এবং দুটো মেয়ের বাবার যে ক্রাইসিস সেইটা আছে, এবং নিজের সুবিধার জন্য মেয়েদের রিলেশনে বাধা দেওয়া বা এগিয়ে দেওয়া, তাদের এইটা আছে, অনেকগুলো শেড আছে ক্যারেক্টারটায়। আর আমাদের টিমটা এত ভালো, কালার্সের টিম, আমাদের ডিরেক্টরিয়াল টিম, আমাদের প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসার, আর্টিস্ট, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা পাঠ করে, তারা এত ভালো, এত প্রফেশনাল। তো সেটার ফলাফল আমরা আজকে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনের কথাটা সব থেকে বেশি তোমার মনে পড়ছে? আজকের দিনে দাঁড়িয়ে এই ধারাবাহিকের কোন দিনের কথাটা? আমি একবার আউটডোরে শুটিং করতে গেছিলাম, এই সিরিয়ালে একটা আউটডোর ছিল। তো আউটডোর হলে বেসিক্যালি কী হয়, আমরা সারাক্ষণ অ্যাক্টিং করি, একটা সিন গ্যাপ থাকে, কোথাও ঘুরতে যেতে পারি না, খেতে পারি না, যেখানকার যে খাবার সেই খাবার খেতে পারি না। কিন্তু আমার সঙ্গে যেটা হলো, আমি যেদিন পৌঁছালাম সকালবেলা পাহাড়ে, সেই দিন সন্ধেবেলা আমার জাস্ট একটা 1 ঘন্টার সিন ছিল। তারপরে আমি তার পরের দিন রাত্রিবেলা ব্যাক করা শুরু করেছিলাম। আমার এই পুরো 2 দিনটা আমি শুধুমাত্রই ঘুরেছি, খেয়েছি, খুব কম শুটিং করেছি। তো ওই দিনটার কথা খুব মনে পড়ে। আর না, প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুবই টাচি, কারণ আমরা ব্লেসড যে আমাদের একটা প্রজেক্ট হিট করেছে, দর্শক ভালোবেসেছে, এটা সবার ভাগ্যে তো হয় না। সো সেই দিক থেকে আমি প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করি। আর বাকি লোকেদের জিজ্ঞাসা করলে জানতে পারবে, আমি তো নিজে হাসি, এবং আমার সামনে যে থাকে তাকে না হাসি আমি থাকি না। সো আমরা তো কবে মরে যাবো জানি না, দুঃখ করবো কেন, আমি মজা করে মরবো না। সো সেই জন্য সবসময় আনন্দ থাকি, এবং দর্শকরা আমাদের কাজ ভালোবেসে আমাদের সেই আনন্দ রাখার রসদটা দিয়েছেন। এই আমাদের ভালোবাসাটা চালিয়ে যাবেন, এবং আপনারাও ভালো থাকবেন। আর সামনে আলোর উৎসবে কি প্ল্যান? একদম বাজি ফাটাবি না, তোকে বলে দিলাম আলাদা করে। আমি বাজি ফাটাই না, আপনাদের বলছি ভালোভাবে, মিষ্টিভাবে। শুভ বিজয়া, অগ্রিম শুভ দীপাবলি। প্লিজ বাজিটা ফাটাবেন না। অনেক পলিউশন, আমরা একটা হেভি প্যান্ডেমিক থেকে বেরিয়েছে কি না শিওরলি বলতে পারছি না, কাটিয়ে উঠেছি এটুকু বলতে পারি। তাই নতুন করে টাকা খরচা করে প্লিজ আপনারা বাজি ফাটাবেন না। বাচ্চাদের এরকমভাবেই তৈরি করুন যাতে হাতে তারাবাতি তারা না নিতে চায়। আমাদের সোসাইটিতে কেন, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে অনেক আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে যারা পড়াশোনা করতে পারে না, যারা বস্ত্র পায় না, খাবার তো অনেক দূরের কথা। আমি মনে করি পার্সোনালি
যে 1000 টাকার বাজি ফাটানোর থেকে আমি যদি 3-4টে ছেলে মেয়েকে একটু বিরিয়ানি সেই দিন খাওয়াতে পারি, সেই বাজির আলো আর শব্দটা আমার মনে অনেক দিন থেকে যাবে। প্লিজ 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 আপনারা বাজি না ফাটিয়ে অন্তত সোশ্যালি কিছু করতে এগিয়ে আসুন, সেটা আমাদের জন্য খুব দরকার। ফাইনাল দেখতে দেখতে একটা বছর, কি বলবে? বলার কিছু নেই, মানে চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো না, মানে একটা মানে সাংঘাতিক একটা মেসি ব্যাপার, মেসি একটা ব্যাপার, মানে পুরো আমরা 1 বছর ধরে যা মেসির মতো খেলেছি তুমি ভাবতে পারবে না, মানে গোলের পর গোল। দেখো ভাই একটা জিনিস বলি, ফ্লুকে একবার ফার্স্ট হওয়া যায়, দুবার ফার্স্ট হওয়া যায়, কিন্তু 1 বছর ধরে ম্যাক্সিমাম টাইমে এই ফেরারি মুন সিরিয়ালটা নাম্বার 1-এ ছিল। সেটা কন্টেন্ট না থাকলে, সবার যৌথ ইনভলভমেন্ট না থাকলে সেটা কখনোই সম্ভব হতো না। আর এই আজকের দিনে দাঁড়িয়ে ফেরারি মুনের কোন দিনের কথা সব থেকে বেশি মনে পড়ছে? ফেরারি মুনের একটা দিনের কথা আমার ভীষণ মনে পড়ছে, মানে দ্যাট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট সিন, পুরো একদম রাউন্ড ট্রলি ইয়ে ছিল। অ্যান্ড এটা হচ্ছে রায় বর্মন পরিবারে ওদের ড্রয়িং রুমের মধ্যে সিনটা ছিল, যেখানে সরি ড্রয়িং রুম না, এটা ছিল বিয়ে বাড়িতে, যেখানে তুলসীর মাথার ওপরে এটা পড়বে এবং সেটা দড়িটা কাটবো আমি। অ্যান্ড ইট ওয়াজ, হ্যাঁ সত্যি ওই সময়টা না, আমরা রাত্রি একটা সময় আমরা যখন শ্যুট করছিলাম, কারণ ওই রকম একটা ঘোরের মধ্যে না গেলে এরকম কনসিয়াস মার্ডার এটা করা সম্ভব নয়। ময়না কিন্তু বাই হার্ট মার্ডারার নয়, কিন্তু ওই যে একটা মানুষের প্রতি জিঘাংসা, যে এই মেয়েটার জন্য আমার মেয়েটা সাফার করছে, সুতরাং এই মেয়েটাকে আমি থাকতে দেবো না। মানুষ তো তখন পুরো সমস্ত কিছু অফ হয়ে যায়, সমস্ত লজিক্যাল থিঙ্কিং অফ হয়ে যায়। সেই মুহূর্তটা অভিনয় করাটা আমার কাছে, এবং আমাদের ডিরেক্টর পুরো একদম মানে যাকে বলে একেবারে হ্যান্ডস অফ দিয়েছিল, পুরো স্বাধীনতা দিয়েছিল, যে সবসময় স্ক্রিপ্টে লেখা সংলাপ তখন বলা সম্ভব নয়। তো সেই ইম্প্রোভাইজেশনগুলো যদি ডিরেক্টর অ্যালাউ না করে, তখন আর্টিস্টের পক্ষে হাত পা বেঁধে সাঁতার কাটাটা খুব ডিফিকাল্ট হয়। আর এই কাজ করার অভিজ্ঞতাটা কেমন হলো? এই একটা বছরের জার্নি, একটা মাইলস্টোন, তো কাজ করার অভিজ্ঞতাটা কেমন হলো একটু শেয়ার করো। অভিজ্ঞতা ভীষণ ভালো। দেখো, অম্ল, মধুর, মিষ্ট সব রকম আছে, মানে এক কথায় ফেরারি মুন না একেবারে গুপ্তা ব্রাদার্সের, কিন্তু মানে কি বলবো, ননভেজ থালি। হ্যাঁ, এটা খুব সুন্দর। হ্যাঁ, মানে সব রকম আছে। এটা কানের দুল খুলে পড়ে গেল, মানে উত্তেজনার থালায় ও এরকম হয়, তো টিআরপি না পড়লেই হলো। হ্যাঁ, দুলফুল যে এই মানুষটাকে এই জন্য আমি এত ভালোবাসি, তো বুঝতেই পারছো। তো শেষ করবো, আরও অনেকে দাঁড়িয়ে আছে পিছন থেকে, যে বুঝতেই পারছো কি হচ্ছে, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে একবার এইটাই বলবো যে ভালোবাসাটা আপনারা ফেরারি মুনকে দিয়েছেন, আমরা অঙ্গীকারবদ্ধ যে আপনাদেরকে আরও নানান গল্প নানানভাবে আপনাদের পরিবেশন করব, এবং উই উইল বি অ্যাট আওয়ার বেস্ট। তবে যদি কখনো ওই বলে না, যদি কখনো পথে ক্লান্ত হয়ে পড়ি, ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু, কারণ আলটিমেট প্রভু হচ্ছেন আপনারা, আমাদের দর্শকরা। ভালো থাকবেন, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তবে দীপাবলি নিরাপদ হোক এবং শব্দবিহীন হোক। দেখতে দেখতে 1 বছর, কিন্তু তোমার সবে কি এন্ট্রি নাকি না বেশ কিছুদিন হলো এন্ট্রি? কিছুদিন হলো, মানে 2 মাস হয়ে গেল। অনেক দিন হয়ে গেছে, যাকে যে 1 বছরের মধ্যে 2 মাস হলো এন্ট্রি হয়েছে, তো কীরকম লাগছে একটু যদি বলো? দারুণ লাগছে। ভালো লাগার একটা সব থেকে প্রধান কারণ হচ্ছে ক্যারেক্টারটা, অর্জুনের মতো ক্যারেক্টার মনে হয় আমরা প্রতিটা। অর্জুন কথাটা শুনলে মনে হয় যে মহাভারত একটা অর্জুন। আমার প্রথম শুরুটাও মনে হয় ওইভাবেই একটা ডায়লগ দিয়ে শুরু, আমার যে এন্ট্রি পার্টটা। তো হ্যাঁ, অবশ্যই অর্জুন ওটাই, তো অর্জুনের ক্যারেক্টারটা ওটাই, ওই চরিত্রেরই মানুষও, মানে বেশ পজিটিভ একজন, বেশ পজিটিভ, ইজ আ ভেরি স্ট্রং ক্যারেক্টার, বাট অনেক শেডস আছে। তো এটাই অর্জুন করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন মার্শাল আর্টের সাথে যুক্ত ছিলাম, অর্জুন ক্যারেক্টারটা বড় ভালো লেগেছিলো, তারপর শুনলাম আমাকে মার্শাল আর্টও করতে হবে, তো কাজে ফাইট সিন আছে, ওগুলো করতে খুব এনজয় করছি। আর অ্যাকচুয়ালি আই এম এনজয়িং মানে হোল প্রসেস অফ মেকিং দিস ফেরারি মুন। মার্শাল আর্টটা একটা অন্য জনার, আর এটা পুরো অন্য একটা জনার, মানে হঠাৎ করে ওখান থেকে এখানে, মানে মার্শাল আর্ট থেকে অ্যাকচুয়ালি আমি থিয়েটার করতাম, অভিনয়টা আমার প্রথম ভালোবাসা,
মার্শাল আর্টটা অনেক ছোটবেলায় করা শুরু করেছিলাম। মানে ঘুপঘাপ হয়েছে তো, রাস্তাঘাটে হয়েছে তো? আপনারা যারা দর্শক আছেন তারা একটু সাবধানে থাকবেন, যাকে সেটা বড় কথা নয়। আর এই যে 2 মাসের আর কি শিখলে, মানে প্রচুর কিছু তো শেখার আছে, কিন্তু 2 মাসে কি কতটা শিখতে? অনেক কিছু শিখছি, প্রতিদিন শিখছি। আমাদের ডিরেক্টর বিধানদার থেকে অনেক কিছু শিখতে পারছি। বিধানদা খুব ভালোবাসা দেয়। এখানে এসে তো বোধহয় আউটডোর শ্যুট তো বোধহয় হয়েছে। আমি আমার শুরুই আউটডোর থেকে, আমার প্রথম শুরুটাই আউটডোর থেকে। আউটডোরে তো অবশ্যই এনজয় করেছি। ওখানে আমার ফার্স্ট ফাইট সিন অ্যাকচুয়ালি, তো কাজে ওটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল। ওটা ছিল কোথায়? এটা বোলপুরে ছিল। আচ্ছা, বেশ। তো ওটা তো অবশ্যই মারাত্মক ভালো লাগা। মানে আমরা তো এই ধারাবাহিকে বেশিরভাগই দেখছি সব আউটডোর সিন চলছে। মানে এই সিরিয়ালের একটা বড় পাওনা হচ্ছে ভীষণভাবে ঘুরতে যাওয়া, তাই তো? হ্যাঁ, আমারও একটা ঘুরতে যাওয়া হয়ে গেছে, মানে শুরুতেই হয়ে গেছে আর কি। ফাইনালি দেখতে দেখতে একটা বছর, কি বল, মানে এই 1 বছর কি অভিজ্ঞতা অর্জন করলে সেটা কি? 1 বছরের সবথেকে যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে আমরা বন্ধুত্বটাকে এই চরিত্রের মধ্যে দিয়ে নতুন করে সেলিব্রেট করেছি। এটা আমি অলরেডি বললাম, যেটা হচ্ছে যে আমরা অনেকে কলেজ পেরিয়ে এসেছি বা কলেজে পড়ছি, সেখানে বন্ধুত্বটা কাটানোর সময়টা আমাদের কাছে খুব কম, কারণ আমরা প্রফেশনাল লাইফে ঢুকে গেলে সেখানে বন্ধুটা থাকে না, কলিগস হয়ে যায়। কিন্তু এই চরিত্রটা করার মধ্যে দিয়ে আমরা নতুন করে বন্ধুত্বটাকে এক্সপ্লোর করেছি। মানে যে জিনিসগুলো হয়তো খুব কাছের বন্ধু যখন ছিল আমাদের, তাদের জন্য করতে পারিনি, বাট এই চরিত্র যাপনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত যাপন করেছি। কি করে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতে হয় নিঃস্বার্থভাবে, অসময়, সেটা কিন্তু ফেরারি মনে আমাদের এই বন্ধুত্ব, মানে আমাদের যদি তুই বলে দিস তাহলে আমি কি বলবো? সরি না, মানে আমি মানে এই বন্ধুত্ব ব্যাপার ডায়লগ খেয়ে নাই, মানে দিস ইজ নট ডান। ডায়লগ খাই কোথায় বল, মানে শেয়ার করি, মানে ডায়লগ শেয়ার করি আমরা, কিন্তু জানেন তো সিনটা ভালো হওয়ার জন্য। একটা বছর একটু বলতে দেন, এতক্ষণ ফুটেজ দেবে না। যাই হোক, একটা বছরে কি খারাপ, সত্যি কথা বলতে নেই না। আচ্ছা, কন্টিনিউটা ডিস করে দিই। এনিওয়েজ, হ্যাঁ, একটা বছরে যেটা শিখেছি সেটা হচ্ছে মুখরোচক চানাচুরের মতো শিখেছি। টক, ঝাল, মিষ্টি সমস্ত রকম এক্সপিরিয়েন্সের মধ্যে আছে। ঝাল বলতে গিয়ে খারাপ কিন্তু বলছি না, ডিফারেন্ট এবং অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স আমাদের অনেক কিছু হয়েছে, যেটা বলে শুরু করলে হয়তো কালকে শেষ হয়ে যাবে, মানে আরেক 1 বছর হয়ে যাবে, তাও শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ জানাবো প্রত্যেকটা টিম মেম্বারকে, যারা আমাদের এভাবে সাপোর্ট করেছে। কো অ্যাক্টার অনেক রেগুলার শিখেছি, আর এটা আমার ফার্স্ট সিরিয়াল, তো ফার্স্ট সিরিয়ালে 1 বছর করতে পেরে মানে একটা বিশাল বড় প্রাপ্তি আমার কাছে। আর একে সহ্য করতে পেরে লাইফ টাইম অ্যাওয়ার্ড দিয়ে পেয়ে যাবে মোটামুটি। 1 বছরের অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এবার লাইফ টাইম অ্যাওয়ার্ড দিয়ে ঘরে বসিয়ে দেবো। বলতে দিবি আমাকে তুই? ঠিক বললাম তো আমি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, যে এখানে আরো অনেকে ওদিকে দাঁড়িয়ে আছে, এখানে এটা তোমার প্রথম যেহেতু ধারাবাহিক, তুমি একটু সবার তোমার যে চরিত্রগুলো আছে তাদের সাথে আলাপ পরিচয় একটু করো। এটা তুমি নাও একটু, আমি করাবো না, দেখি আরো ক্লিয়ার হবে। মানে বিশাল। আচ্ছা, নমস্কার ম্যাডাম, ভালো আছেন তো? খুব ভালো আছি। তো আমাদের অগ্নির বোন, কিছু বলো, মানে কি লাগছে 1 বছর, কি এক্সপিরিয়েন্স? প্রথমত আমার নাম হচ্ছে সঞ্চালিকা। পামেলা চরিত্রটা আমার কাছে মানে এটা আমার প্রথম লাইফের ফার্স্ট মেগা সিরিয়াল, তো এটাকে আমি আলাদা করে এক্সপ্লেন করতে পারবো না। মানে পামেলা যখন স্টার্ট করি তখন পামেলা নেগেটিভ মেয়ে, বড়লোক বাবার মেয়ে, মন্ত্রী বাবা, অহংকার, মানে অন্য লেভেলেরই একটা। তারপর একটা ইনসিডেন্টের জন্য পামেলা একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে নিজের বৌদি ভাইয়ের ওপর মানে ভীষণ টান। আর এরা দুজন সিড, সান্দা, আমি সিড নই, মানে সামনাসামনি ক্যামেরার সামনে, সরি মানে জগাই মানে ভিকি সিড, গোলু, চুমকি, কোয়েল, মানে এরা প্রত্যেকেই দে আর ফ্যামিলি টু আস। মানে ওরা আসলে মেকআপ রুমে আড্ডা, ফ্লোরেও মানে সেম ডান্স, মানে বাড়ির সাথে ফ্রেন্ডসরাও যে বাড়ির লোক হতে পারে, মানে ওটা হচ্ছে ফেরাডিমন প্রমাণ করে দিয়েছে। আর মানে দে ভেরি ক্লোজ। গোলু কিছু বল। গোলু কিছু বলবে? কি বলবো আমি? খাবারটা মানে গোলু মানে কি খাবারটা হাতে? হ্যাঁ, খাবার হাতে নিয়ে আমি বলবো কথা। কি বলবো, আজকের দিনে আগের বছর আমরা টেলিকাস্ট শুরু হয়েছিল, তার 1 মাস আগে আমাদের শুটিং শুরু হয়েছিল। সেদিন থেকে আমরা সবাইকে মানে প্রথম চিনেছি আর কি, প্রত্যেককে। তো সেখান থেকে 1 বছর পর মানে 1 বছর পর প্রচুর অনেকটা চেনা হয়ে গেছে, অনেকটা। কার কোনটা ভালো দিক, কার কোনটা খারাপ দিক সবাই চিনে গেছি। তো এটাই। আর বলবো যে আরেকটা কথা, যেটা গোলু চরিত্রটা তো খুব মানে ফানি একটা চরিত্র। তুই ওরকম করছিস কেন? তো সেই হাসিটা কি মানে টাইমিংটা যাতে আরেকটু থাকে তোর জন্য, এটার জন্য ছিল? এই হাসিটা শুনেও না, মানে খুব খারাপ হাসি, এটা না। তুই এরকম করিস না। আরেকটা না, এটা ভালো কথা বলবো, দাঁড়া। সেটা হচ্ছে তারা কেটে দেবে ওটা। দাঁড়া, বলেনি সেটা হচ্ছে। আচ্ছা, তুই ভাবতে থাক, চলে আয়।
সেটা হচ্ছে যে সত্যি আমরা ফ্যামিলির মতো, আমাদের যদি কম ডেট থাকে, আমরা যদি অনেকদিন পর আসি আমরা সত্যি মিস করি। আমরা এটাই ভাবি যে কবে আবার আসবো, ব্যাস এটাই। হয়েছে? হ্যাঁ, কিন্তু তাও থাকবো। তো ঝিঙ্কু আই মিন রিঙ্কু, তো বল কি মানে আই মিন তোর কয়েকটার নাম কি? কোয়েল, কোয়েল বল কি কেমন এক বছর আজকে, তোর মনে নেই? না মনে আছে, একটু জাস্ট বলতে হয়, এই সোকল টিআরপি। এনিওয়ে বলো। সো সবাইকে থ্যাংক ইউ আমাদের সাথে এক বছর থাকার জন্য, চাইবো আরো এক বছর আমাদের সাথে সবাই থাকো। সো আজকে আমরা সবাই খুব হ্যাপি, তোমরা সবাই আলে বাবালে তারপর দেবো কিন্তু। ওকে ওকে সো তোমরা সবাই এসেছো এখানে, খুব ভালো লাগছে আমাদের স্টুডিওতে। সবাই বলতে কারা? মানে আমাদের ফ্যান বেস যারা রয়েছে বা প্রেজ যারা আছে, তোমাদের সবাইকে হাতে হ্যালো দেখতে পাচ্ছ না যত ইনভিজিবল বেশি আর কি কিন্তু সবাই আশা করছি। এনিওয়ে ওকে, আর আমরা বন্ধুরা যে ফার্স্ট টাইম আমরা কেউ কাউকে চিনতাম না, এখন বলা হয়ে গেছে। নেক্সট এত বন্ডিং হয়ে গেছে, দাঁড়া এত বন্ডিং হয়ে গেছে যে আমাদের অফ স্ক্রিন অন স্ক্রিন প্রায় সেম, অন্য স্ক্রিপ্ট। আর বলবো সঙ্গে থাকো, দেখো, ব্যাস। থ্যাংক ইউ, প্লিজ কাম। ও আচ্ছা সরি সরি সরি, চুমকি ভুলে গেছি। না চুমকি আয় বাবা। মানে কিভাবে? আচ্ছা বল না বল। আচ্ছা প্রথমত, আচ্ছা তোর প্রথমে বল আমাদেরকে কেমন লাগে, তারপর অন্যদের সবার কথা। আচ্ছা আমি বলবো যে আমি প্রথমে যখন তোদের সাথে দেখা করেছি, আমি নিশ্চয়ই মানে জানতাম না যে এরা মানে কেমন হবে, কি হবে, আমি মানে কাজ করতে পারবো কিনা, এদের সাথে সাপোর্টিভ হবে কিনা, বাট এরা ভীষণ সাপোর্টিভ। আর আমার তো খুবই ভালো লাগে মানে এদের সাথে কাজ করতে। এরা সব ফ্রেন্ড জোন, মানে ফ্রেন্ড জোন, রিয়েল ফ্রেন্ড জোন। এরা সিরিয়াসলি বলছে কোনো, কিন্তু আমি মানে ঘুষ দিইনি বলা যায় না, ঘুষ একদমই দেওয়া হয়নি, এটা আমি মন থেকে বলছি। এটা আমাদের মানে একটা ফ্রেন্ড জোন তৈরি হয়ে গেছে, যেটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। আর এটা আশা করি সিরিয়াল থাকুক বা না থাকুক আমাদের এটা ভাঙবে না। আর এক বছর যেভাবে আমরা কাটালাম, এই মানে কিছু মোমেন্টস আমরা ভুলতে পারবো না। সো থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্সদেরকে আমাদের মানে এমনভাবে সাপোর্ট করার জন্য। খুব 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 থ্যাংক ইউ। হ্যাং হয়ে গেছিল মনে হচ্ছে, খুব করে হ্যাং হয়ে গেছে, বাফারিং হয়ে গেছে। নেট স্লো। দিগন্তিকা বাচ্চা মেয়ে, স্কুলে পড়ে না, একদমই না। হ্যাঁ এখন স্কুলে মানে ফেরারি মানে তো স্কুলে পড়ে, তো সেক্ষেত্রে স্কুলে পড়ার সাথে যে তুই অগ্নি ভাইয়ের সাথে যে একটা ব্যাপার দেখানো হচ্ছে, তো সেটা কি বক্তব্য, মানে এটা কি ঠিক হচ্ছে এইটুকু বয়সে একদম পুরো? তুমি স্কুলে থাকতে প্রেম করনি? হ্যাঁ বাট এতটা সবাই করে না, বাট ভালো লাগছে। তো তোর যে নতুন ট্র্যাকটা শুরু হয়েছে, এটা নিয়ে কিছু বল। এখন তো দেখা যাচ্ছে যে তিতির আর পার্থিবের মধ্যে একটা প্রেম চলছে, প্রচণ্ড মিষ্টি একটা ব্যাপার। তা আমরা খুব এনজয় করছি। অ্যাকচুয়ালি পার্থিব আমার এত ভালো বন্ধু হয়ে গেছে যে আমাদের সিন থাকলে আমি এক্সাইটেড থাকি। শুধু বন্ধু? কোশ্চেন মার্ক রইল কিন্তু একটা। হ্যাঁ শুধু বন্ধু, খুবই ভালো বন্ধু। তো খুবই এনজয় করছি আমরা কাজটা করতে। মানে আমাদের কাছে মনে হতো না, মনে হচ্ছে সবাই খিল্লি করছি আর কি, সবাই মিলে এই। আচ্ছা এবার কার কাছে যাবো একটু যদি বলে দিলে। আচ্ছা তোমাকে আমি হ্যান্ড ওভার করি এবার। আমি খুব ভুল করে ফেলেছিলাম, বিশ্বাস করুন। ওনার হাতে মাইকটা দিক খুব ভুল করেছে, আপনারা ক্ষমা করবেন আমাদেরকে। তো যাই হোক, এবার তুমি বলো যে এত একটা দায়িত্ব দিলাম তোমাকে প্রথমবার, তো যাই হোক দর্শকদেরকে কি বলবে? এটাই বলবো যে এতক্ষণ ধরে যেরকমভাবে আমার এই ভাট বকাটা যদি সহ্য করতে পারেন, দেন সিরিয়ালটা এর থেকে অনেক 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 হ্যাং হয়ে বলছি বেটার। তো আরও নতুন অনেক চমক আসতে চলেছে ফেরারি মনে, ব্লকবাস্টার চমক, অনেক নতুন ধামাকা, নতুন ট্র্যাক, যেটা দেখার জন্য সকলকে দেখতে হবে কিন্তু 6:30টার সময় দেখবেন। জানি এটা ফর্মালিটির জন্য বলছি, অবশ্যই দেখবেন জিও সিনেমাতে এবং কালার্স বাংলায় ঠিক সন্ধ্যে 6:30টায়। আর এভাবে ভালোবেসে যান। আর অবশ্যই কিন্তু কেমন আমাদের লাগছে, ভালো খারাপ বোধ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা ভুলগুলো শুধরে নিতে পারি এবং ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে পারি। ফাইনালি এক বছর দেখতে কি বলবে হাতে। এবার কেকটা আগে কেমন খেতে বলো? কেকটা খুবই ভালো। কেকটা আমার বন্ধু বানিয়েছে, ক্যালকাটা কুকসের, তো সে ভালোই বানিয়েছে। অনির্বাণ সেন ওর নাম, ওর একটু অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেল। কেকটা খুবই ভালো বানিয়েছে। বলো যে এক বছর, ইট হ্যাজ বিন আ গ্রেট জার্নি। খুব সবাই মিলে প্রচুর খাটাখাটনি করেছে এবং শোটা দেখলেই বুঝতে হবে অনেক বেশি আউটডোর আমাদের শোটাতে, অনেক বেশি তামঝাম রয়েছে, অনেক বেশি অ্যাক্টিভিটিস রয়েছে এবং মোমেন্টস রয়েছে। তার জন্য সবাই প্রচুর খাটাখাটনি করেছে। আই এম জাস্ট আ ব্যাকআপ সাপোর্টার, যেভাবে আমার যেটুকু সাপোর্ট করা সেটা করেছি। অল অ্যাক্টার্স, টেকনিশিয়ানস, ক্রু, ডিরেক্টর, দে হ্যাভ রিয়েলি ওয়ার্কড হার্ড। সবাই খুব ভালো কাজ করেছে, দর্শকদের পছন্দ হয়েছে, সেটাই সবচেয়ে বড় পাওনা। আশা করছি ফেরারি মন আরও চলবে এবং দর্শকরা যতদিন ভালোবাসবে ফেরারি মনকে ততদিন ফেরারি মন চলবে। অ্যান্ড আমরা সবাই উই আর কিকড আরও ভালো কাজ করার জন্য আর ফেরারি মনকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আরও এখন প্রচুর টুইস্ট আসবে,
তো আশা করছি লোকের ভালো লাগবে অ্যান্ড আমাদের টিমটা ভালোভাবেই কাজ করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।